হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি চলে এসেছি আবারও আমার চ্যানেল অ্যাসপেক্টস অফ লাইফে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কী নিয়ে সেটা কিন্তু জানতে হলে তোমাদেরকে ভিডিওগুলো কিন্তু পরপর দেখতে হবে। ভিডিওগুলো এই কারণেই বললাম, তার কারণ হলো আজকে আমরা যাচ্ছি একটা দারুণ জায়গায়, একদম পুরো বরফের দেশে। আর একটা কথা বলে রাখি, আমাদের সাথে কিন্তু জয়েন করবে আরও দুজন, তো টোটাল আমরা 4 জন যাচ্ছি। তাহলে তোমরা বুঝতেই পারছো তো যে পরপর ভিডিওগুলো যেগুলো আসতে চলেছে সেগুলো কতটা এক্সাইটিং হতে চলেছে। তো এবার দেখাই তোমাদের যে আমাদের যে লাগেজগুলো হয়েছে সেগুলো কি কি হয়েছে। এখন বাজে ঘড়িতে রাত 8:10 আর আমরা বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন টাইমিং হচ্ছে রাত 10:15, দার্জিলিং মেলে আমরা যাচ্ছি। তো হাতে একটু সময় নিয়ে বেরোনোই ভালো, সেই জন্য আমরা কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো এই যে দেখো, আমার মা আর আমার বোন আসছে। তো এরা দুজন, আমরা একসাথে 4 জন টোটাল যাচ্ছি। তোমাদের প্রথমেই যেরকম বলেছিলাম যে আমাদের সাথে আরও 2 জন জয়েন করবে, তো এরা হচ্ছে সেই দুজনই, এই যে আমার মা এবং বোন। তো আমরা স্টেশনে অলরেডি পৌঁছে গেছি। এবার হাতে বেশ কিছুটা সময় রয়েছে, তাই আমরা একটু এদিক ওদিক ঘুরে দেখে নিচ্ছি। স্টেশনে আসলেই এই যে চারিদিকে নানান ধরনের জায়গার অ্যানাউন্সমেন্ট, তারপরে ট্রেন যাওয়া আসা করছে, এগুলো দেখলে সত্যি মনটা কেমন যেন মনে হয় যে ঘর থেকে সত্যি এবার বেরিয়ে পড়েছি একদম অজানা একটা জায়গার উদ্দেশ্যে। আর সত্যিই তাই, আমরা এমনই একটা জায়গায় যাচ্ছি যেখানে গেলে মন সত্যিই ভালো হয়ে যাবে। তো তোমরা নিশ্চয়ই খুব উদ্গ্রীব হয়ে আছো, আমি জানি যে আমরা কোথায় যাচ্ছি সেই জায়গাটা জানার জন্য। আর একটু অপেক্ষা, তারপরেই তোমাদেরকে আমি বলে দেব। আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। এবার আস্তে আস্তে ট্রেনে ওঠার পালা। তো ঠিক 10:15 ঘড়িতে একদম রাইট টাইম আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। তুমি কি খাবে? কেক খাবে না চাউমিন খাবে? বরফ। আচ্ছা, শাবাশ, একদম। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। আর আজকে সকালটা একদম অন্যরকম। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ঢুকে যাবে এনজিপিতে। টাইমিং হচ্ছে সকাল 8:05। তো আমরা তাড়াতাড়ি করে উঠে পড়েছি এবং ব্রাশ করে নিয়ে একটু টুকটাক বিস্কিট খেয়ে মোটামুটি রেডি হয়ে বসে আছি। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে এনজিপিতে ঢুকে গেছে। এবার আমরা স্টেশন থেকে যাচ্ছি, আর আমাদের যে ড্রাইভার আমাদের পিক আপ করবে, আমাদের গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে। তো ড্রাইভার দাদার সাথে কথাও হয়ে গেছে, তো উনি আমাদের একটা ডিরেকশন বলে দিয়েছেন কোথায় আসতে হবে। তো সেই উদ্দেশ্যে আমরা এখন চলেছি।
থেকে বাইরে বেরোতে আমাদের তাও বেশ খানিকটা সময় লেগে গেল। তো এই যে দেখো, এবার আমরা একদম বাইরে বেরিয়ে এসেছি। স্টেশন থেকে বেরিয়ে একদম বাঁদিকে আমাদের যেতে বলেছে, তো আমরা সেই অনুযায়ী যাচ্ছি। একটা পুরো গাড়ির পার্কিং এরিয়া রয়েছে। এই যে আমরা অলরেডি চলে এসেছি আমার কার পার্কিং এরিয়াতে, যেখানে আমাদের ড্রাইভার দাদা আসতে বলেছিল ফোনে। আমাদের গাড়ি এসে গেছে। হ্যাঁ, এটা করেই আমাদের পুরো জার্নি হবে। এখন তো এখানে আমাদের গরম লাগছে, পরে গিয়ে এবার আস্তে আস্তে ঠান্ডা লাগা শুরু হবে। আমাদের জার্নি কিন্তু স্টার্ট হয়ে গেছে আর আমরা চলেছি ইস্ট সিকিমের উদ্দেশ্যে। আর সেখানে আমরা কোন কোন জায়গায় ঘুরবো সেটা কিন্তু একটু সাসপেন্স রাখছি। নেক্সট ভিডিওগুলোতে আস্তে আস্তে তোমরা সবটাই জানতে পারবে। তো আমার এই ভিডিওটা, স্টার্টিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে লিখে একটু জানিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে আমার পাশে থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে দারুণ দারুণ এক্সাইটিং জায়গায় আমরা ঘুরেছি সেই তার উপরে ভিডিও নিয়ে। তো তোমরা মিস না করে পরপর দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সবাই তোমরা খুব ভালো থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।